আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকের এই দুঃখজনক ঘটনাটি একজন মায়ের মুখ থেকে শুনুন। একজন মা কেন তার একমাত্র সন্তানের মৃত্যু কামনা করতে লাগল? আসলে তাদের সাথে কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি দেখে আপনাদের চোখেও পানি আসতে বাধ্য। আপনি এই ঘটনাটি শুনে অনেক কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে এই মায়ের ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন। আর এরকম কাহিনী জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জুলেখা যখন মাঠ থেকে কাজ করে বাড়িতে ফিরল তখন থেকে কেমন গম্ভীর হয়ে রয়েছে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো কিছু নিয়ে অনেক চিন্তিত। বারবার তার কপালে লেগে থাকা ঘাম মুছছিল। আমি বারবার তাকে জিজ্ঞেস করতে লাগলাম, তোমার কি হয়েছে? কিন্তু সে কোনো জবাবই দিচ্ছিল না। আমি আর আমার মেয়ে, আমরা দুজন দুজনের একমাত্র সম্বল ছিলাম। অনেক আগে আমার স্বামী মারা গিয়েছিল। আমার কোনো ছেলেও ছিল না। তাই ঘর চালানোর জন্য আমার মেয়ে তার বান্ধবীদের সাথে মিলে মাঠে কাজ করতে যেত। জমিটি ছিল সেই গ্রামের জমিদারের। তিনি আমাদের ফসল কাটার বিনিময়ে সারা বছর চলার মতো ফসল দিত। এতে করে আমাদের মা মেয়ের রুটির ব্যবস্থা হয়ে যেত, যেটা আমরা পেঁয়াজ কিংবা চাটনির সাথে খেয়ে নিতাম। আর আমি কিছু সেলাইয়ের কাজ জানি, যেটা দিয়ে কাজ করে আমাদের বাকি খরচাপাতি চলে যেত। জুলেখা প্রতিদিন সকালে মাঠে কাজ করতে চলে যেত আর দুপুরের সময় চলে আসত। কিন্তু আজকে যখন সে বাড়িতে ফিরল তখন থেকে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। বলতে লাগলো, কিছু হয়নি তো আম্মা, আপনি কেন এত চিন্তা করছেন? কিন্তু আমি একজন মা, সন্তানের চেহারা দেখে তার মনের খবর বুঝে গিয়েছিলাম। কিন্তু সে কি নিয়ে চিন্তিত তা কিছুতেই জানতে পারছিলাম না। কিন্তু আমি চিন্তিত হয়ে পড়লাম যখন পরদিন সকালে জুলেখা মাঠে কাজ করতে যেতে মানা করে দিল। বলল, আম্মা, আমি আর কোনোদিনও মাঠে কাজ করতে যাব না। আমি বললাম, তুমি এটা কি বলছো? তুমি যদি মাঠে কাজ করতে না যাও তাহলে আমাদের সংসার চলবে কি করে? আমার কথা শুনে সে চুপ হয়ে গেল। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে আমার থেকে কিছু গোপন করতে চাইছে। আমি জুলেখার পাশে গিয়ে বসলাম এবং তাকে বললাম, আমাকে সত্যি করে বলো, কি হয়েছে? আমার কথা শুনে সে যেন নজর লুকাতে লাগলো। বলল, আমরা যখন কালকে মাঠে ফসল কাটছিলাম তখন সেখানে জমিদারের ছেলে আসে। আমার মেয়ে দেখতে বেশ সুন্দরী ছিল। জমিদারের ছেলে এসে আমার মেয়েকে বলল, তুমি এখানে নয় বরং অন্য জায়গায় গিয়ে ফসল কাটবে, চলো আমার সাথে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। সে আমার মেয়েকে বাকি মেয়েদের থেকে দূরে নির্জন একটা জায়গায় নিয়ে গেল। সেখানে নিয়ে এসে তার সাথে অসভ্যতামি করতে লাগলো। রেগে গিয়ে আমার মেয়ে তার গালে চর বসিয়ে দিয়েছিল আর তাকে ধাক্কা দিয়ে বাড়ি চলে এসেছিল। এ কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। আমি বুঝে গেলাম জুলেখার সাথে কালকে যা হয়েছিল আর সে যে আচরণ করেছিল তাতে জমিদার সাহেব আমাদের ফসল দেওয়া দূরের কথা হয়তো গ্রাম থেকে তাড়িয়ে দিবেন। আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম। সারাটা রাত আমার অনিদ্রায় কেটে গেছে। ভাবতে লাগলাম, চৌধুরী সাহেব যদি আমাদের গ্রাম থেকে বের করে দেন তাহলে এই যুবতী মেয়েকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? জুলেখাকে তো আমি সান্ত্বনা দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম এই থাপ্পড়ের বদলা তো তারা অবশ্যই নেবে। গ্রামের জমিদারের লোভ লালসার শিকার আমরা দরিদ্র ঘরের মহিলারাই হয়ে থাকি। জমিদাররা আমাদের বাবা মা সমতুল্য হন, কিন্তু যখন তাদেরই খারাপ নজর গ্রামের কারো উপর পড়ে তখন তারা এমনভাবে উধাও হয়ে যায় যে তাকে দ্বিতীয়বার কখনো আর দেখতে পাওয়া যায় না। বোঝা যায় না তারা কি মাটিতে ঢুকে গেছে নাকি আকাশ তাদের খেয়ে নিয়েছে, কেউ কিছু বলতে পারে না। আমার মন অসম্ভব কুড়াকতে লাগলো। এমনিতেই আমি ছিলাম অসহায় নিরাশ্রয় মহিলা। এখন যদি চৌধুরী সাহেব আমাদের গ্রাম থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব? ফজরের আজান শুরু হলো। আমি জায়নামাজ বিছিয়ে নামাজ শেষে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে লাগলাম। সারাদিন আমার আতঙ্কে দিন কাটল। মেয়েটাও বেশ ভয় পেয়েছিল। আমি কেবল দোয়া করতে লাগলাম যেন কোনো মোজেজা হয়ে যায় আর আমার মেয়েকে চৌধুরী সাহেবেরা কোনো রকম ক্ষতি না করে। কিন্তু সেদিন রাতে যা হলো এর চেয়ে তো ভালো ছিল মাটি ফেটে দুবাক হয়ে যেত আর আমার মেয়েকে গিলে নিত। আমার গলা ফাটানো আর্তনাদ পুরো গ্রামে শোনা যাচ্ছিল। আমি প্রত্যেকের দরজায় কড়া নেড়ে মিনতি করতে লাগলাম যে কেউ আমাকে সাহায্য করুন, কিন্তু আমার ডাকে সাড়া দিয়ে কেউ এগিয়ে আসেননি। রাতের বেলা চৌধুরী সাহেব ও তার ছেলের সাথে আরো কয়েকজন তরতাজা পালোয়ান গোছের লোক এসেছিল।
তারা আমাদের বাড়ির দরজা ধাক্কা মেরে খুলে ভিতরে ঢুকে গেল। দরজার আওয়াজ শুনতেই আমার হৃদয় যেন থমকে গিয়েছিল। জুলেখাও চিন্তিত হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আমি তাকে সাবধান করলাম যেন সে বাড়ির বাইরে না আসে। মনে সাহস নিয়ে আমি ঘরের বাইরে গেলাম। বাইরে চৌধুরী সাহেব ও তার ছেলের সাথে আরো দুজন লোককে দেখে তো আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। রাগে চৌধুরী সাহেবের মুখ লাল হয়ে গিয়েছিল। সে বলতে লাগলো, বের করো তোমার মেয়েকে। তার এত সাহস যে সে আমার ছেলেকে থাপ্পড় মারে। আমি আজকে তার এমন অবস্থা করব যে সে নিজের মৃত্যু কামনা করবে। চৌধুরী সাহেবের মুখে কথা শুনে আমি কাঁদতে লাগলাম। আমি তার সামনে হাত জোর করে বসে পড়লাম, তার পা ধরে মিনতি করলাম। বললাম, খোদার জন্য আমার মেয়েকে আপনি মাফ করে দিন। সে ভুল করে ফেলেছে। আমি তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু চৌধুরী সাহেব আমার কথা শুনলেন না। তিনি আমাদের জোরে লাথি দিয়ে সরিয়ে দিলেন। তার গার্ডদের বললেন, যা গিয়ে এর মেয়েকে বাইরে নিয়ে আয়। সেও তো জানুক চৌধুরী সাহেবের মুখে থাপ্পড় মারার পরিণাম কি হতে পারে। আমিও আবার চৌধুরী সাহেবের পায়ে পড়ে গিয়ে বললাম, আল্লাহর দোহাই লাগে, আমার মেয়েকে ক্ষমা করে দিন। আমাদের গরিবদের উপর একটু দয়া করুন। কিন্তু তারা ছিল কঠোর হৃদয়ের মানুষ। আমার কাকুতিতে তাদের মন গলল না। লোকটি বাড়িতে ঢুকে মেয়ের কামরায় চলে গিয়েছিল। আমি তৎক্ষণাৎ চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি ঘরের দিকে ছুটতে চাইলাম, কিন্তু সেই দুধচরিত্রা চৌধুরী সাহেব আমার হাত ধরে নিয়েছিল। গার্ড লোকটি আমার মেয়েকে চুল ধরে বাইরে নিয়ে এসেছিল। এর পাশে চৌধুরী সাহেবের ছেলের পায়ের কাছে তাকে ছুঁড়ে ফেলেছিল। চৌধুরীর ছেলে মুখে পাশবিক হাসি রেখে জুলেখাকে তার পায়ের সামনে দেখতে লাগলো। আমি জুলেখাকে বললাম, জুলেখা তুই ক্ষমা চেয়ে নে। জুলেখা কেবল কান্না করতে লাগলো। জুলেখা হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু চৌধুরী সাহেবের ছেলে পাশবিকভাবে হাসতে লাগলো আর বলল, ক্ষমা নামের কোনো শব্দ আমার কাছে অন্তত নেই। আমি তো প্রতিশোধ নেই, তাও আবার সুদ সমেত। এটা শুনে জুলেখার মুখের রং পাল্টে গিয়েছিল। সে বলল, তুমি আমার গালে 2টা থাপ্পড় মারো আর আমাদের ছেড়ে দাও। চৌধুরীর ছেলে হাসতে হাসতে বলল, আমি তো তোমাকে অপমানের এমন থাপ্পড় মারব যা তুই সারা জীবন মনে রাখবি। সে নিচু হয়ে জুলেখাকে চুলের মুঠি ধরে উপরে টেনে আনল। আমার হৃদয় কেঁপে উঠল। আমি ধারণা করেছিলাম সে আমার মেয়ে জুলেখাকে বেদর মারবে, কিন্তু যখন সেই নির্লজ্জ লোকটি আমার সামনে আমার মেয়ের গা থেকে ওড়না টেনে ছুঁড়ে মারল, তখন আমার রুহ কেঁপে উঠেছিল। আমার মেয়েকে চুল ধরে টানতে টানতে সামনের রুমে নিয়ে গেল। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম যে এমনটা করো না, আমাদের সাথে এমন জুলুম করো না। কিন্তু সে আমার কথায় পাত্তা না দিয়ে জোরে দরজার সিটকানি দিয়ে দিল। আমার মনে হচ্ছিল আমার পৃথিবী যেন ধমকে গিয়েছিল। ভিতর থেকে জুলেখার চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। সে কষ্ট পাচ্ছিল, চিৎকার করছিল যে আম্মা, আমাকে এই লোকের হাত থেকে বাঁচিয়ে নাও। আমি রুমের দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগলাম। জুলেখা ভিতরে লোকটিকে তার থেকে দূরে থাকার জন্য বলছিল, কান্না করছিল। আমি দৌড়ে চৌধুরী সাহেবের কাছে গেলাম। তার পায়ে পড়ে কান্না করে মিনতি করতে লাগলাম যে আমার মেয়েকে তোমরা নষ্ট করে দিও না। কিন্তু সে সেখানে ঠায় দাঁড়িয়ে ছিল। আমি জলদি বাসা থেকে বেরিয়ে গেলাম এবং আশেপাশে সকল বাড়িতে কড়া নাড়তে লাগলাম। বলতে লাগলাম, কেউ তো আমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে নাও। আমার চিৎকার আশেপাশে সব গলিতে ছড়িয়ে পড়েছিল। আমি গলা ফাটিয়ে চিৎকার করে সাহায্য চাইতে লাগলাম, কিন্তু দেখে মনে হচ্ছিল পুরো গ্রাম যেন ফাঁকা হয়ে গিয়েছে। মনে হচ্ছিল এখানে যেন কেউ বাস করে না। আমি আবারও আমার বাড়িতে ফিরে দরজায় কড়া নাড়তে লাগলাম। আমি বারবার তাকে থামতে বলেছিলাম। চিৎকার করে সাহায্য চাইতে চাইতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 2 ঘন্টা পর সেই দুশ্চরিত্র লোকটির মুখে শয়তানি হাসি হেসে ঘর থেকে বেরিয়ে এলো। আমার মন চাইতে লাগলো সামনে থাকা মাটির হাড়িটিকে তুলে তার মাথায় ভেঙে দেই, কিংবা কোনো শক্ত ধারালো ছুরি দিয়ে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলি, তাকে খুন করে ফেলি। কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার মেয়ে এখন আর কান্না করছিল না। এখন আর তার হিসকেও শোনা যাচ্ছিল না। মনে হচ্ছিল আমার হৃদয় যেন কেউ ছোড়া ঢুকিয়ে দিয়েছে। চৌধুরী সাহেব ও তার লোকেরা ততক্ষণে চলে গিয়েছিল। আমার মন চাচ্ছিল আমি ভিতরে চলে যাই, মেয়েকে বুকের সাথে জড়িয়ে সান্ত্বনা দেই, কিন্তু আমার পা যেন তার সাথ দিচ্ছিল না। মনে হচ্ছিল যেন আমি জিন্দা লাশ হয়ে গেছি। আমার জানটা বোধহয় বেরিয়ে গেছে। আমার মেয়েকে ওরা নষ্ট করে ফেলেছিল। আমার মধ্যে আর ততটা শক্তি ছিল না যে আমার মেয়েকে ফাটা কাপড়ে দেখব, কিন্তু আমার ভিতরকার মায়া মমতা ঘুমড়ে মরছিল। আমি গুটি গুটি পায়ে কামড়ায় গেলাম
ভিতরে ঢুকে আমি জুলেখাকে কোথাও দেখতে পেলাম না। পুরো কামরাটি লন্ডভন্ড হয়ে গিয়েছিল। আমার মেয়েটি চৌকির পিছনে জড়সড় হয়ে লুকিয়েছিল। আমি যখন ওর কাছে গেলাম তখন আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। লোকটি আমার মেয়েকে নির্মমভাবে মেরেছিল। তার চোখে মুখে মারের দাগ লেগেছিল, জায়গায় জায়গায় তার কাপড় ছিঁড়ে গিয়েছিল, আর তার হাতের মধ্যে নখের দাগ বসে গিয়েছিল। তার মুখ দিয়ে রক্ত পড়ছিল। আমি চৌকি থেকে চাদর নিয়ে এসে তার গায়ে দিয়ে দিলাম। আমি তার কাছে এসে বসতেই সে ভয়ে পিছিয়ে গিয়েছিল, যেন এখানে আমি নই, ওই দুশ্চরিত্রা লোকটি আছে। আমার দিকে না তাকিয়েই সে বলতে লাগলো, আমাকে স্পর্শ করবেন না, আমাকে বরবাদ করে দিও না, আল্লাহর ওয়াস্তে আমাকে রহম করো, আমার চরিত্রে দাগ লাগিও না, আমার কোনো দোষ নেই। এসব বলে সে কাঁদতে লাগলো। আমার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল। মেয়েকে বুকের সাথে নিয়ে আমিও কাঁদতে লাগলাম। সেও চিৎকার করতে করতে কাঁদতে লাগলো। জুলেখা যেন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। দুদিন সে ঘর থেকে বের হয়নি। রাতে ঘুমাতে গেলে চিৎকার করে উঠত। আমি অনেক কষ্টে আমার মেয়েকে সামলেছিলাম, কিন্তু আমার মেয়ের দুঃখ এখানেই শেষ হয়নি। সে কিছুটা ভালো হয়ে উঠেছিল। এমন সময় আমাদের মাথায় আরো একটি বাজ এসে পড়ল। একদিন চৌধুরী সাহেব, একজন মৌলবি এবং তার ওই ছেলেকে সাথে নিয়ে আমাদের বাড়িতে হাজির হলেন। বলল, আমার ছেলে তোমার মেয়েটাকে অনেক মনে ধরেছে। যবে থেকে সে এখান থেকে গিয়েছে তখন থেকেই কেবল জুলেখা জুলেখা করছে। তাই আমি ভাবলাম তোমার এই বদনসিব মেয়েটার ভাগ্য খুলে দেই। আমি আমার ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিতে এসেছি। তুমি দেখো না, আমার জোয়ান একটা ছেলে। ওই দিন সে অনেক রেগে গিয়েছিল। আমাকে বলল, আমার ওই মেয়েকেই প্রতিদিন লাগবে, তাকে দিয়ে আমার মন ভরেনি। এ কথা শুনে রাগে আমার গা জ্বলে উঠল। মন চাইতে লাগলো চৌধুরী সাহেবকে গলা টিপে মেরে ফেলি। আমাদের সাথে কি বাজে খেলাটাই না খেলেছে। কিন্তু আমরা গ্রামের মানুষেরা জমিদারের সামনে খুবই অসহায়, চাইলেও আমরা কিছু করতে পারবো না। চৌধুরী সাহেব আমার নিকটে এসে ফিসফিস করে বলল, এটা তো ভালো দেখায় না যে আমার জোয়ান ছেলে বারবার তোমাদের বাড়িতে এসে তোমার মেয়ের কাছে যায়। আমার ছেলের একবার যা পছন্দ হয় সে সেটা তো তখন পর্যন্ত ছাড়ে না যতক্ষণ না তাতে তার মন ভরে যায়। যখন তার মন ভরে যাবে তখন সে তোমার মেয়েকে ছুঁয়েও দেখবে না। এজন্য ভাবলাম কেননা তোমার মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যায়, ঘরের এক কোণায় পড়ে থাকবে আমার ছেলের মনোরঞ্জন করার জন্য। তবে তোকে কথা দিচ্ছি, যেদিন আমার ছেলের তোমার মেয়ের উপর থেকে মন উঠে যাবে সেই দিন তোমার মেয়েকে তোমার দুয়ারে ফেলে দিয়ে যাব তালাকনামার সাথে। এমনিতে এটা নিয়ে গ্রামে অনেক তামাশা হয়ে গেছে। কোনো জোয়ান ছেলে তোমার মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, চোখ তুলেও তাকাবে না। আমি জানতাম আমার মেয়েকে এখন কেউ বিয়ে করবে না, কিন্তু আমি আমার মেয়েকে এই ছেলের হাতে কাঠের পুতুলের মতো ছেড়ে দিতে পারি না। আমি চৌধুরী সাহেবকে বললাম, আমার মেয়ের ভুলের সাজা আপনি অত্যন্ত নির্মমভাবে তাকে দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে এখন আমাদের গরিব মা মেয়েকে মাফ করে দিন, আমাদেরকে একা ছেড়ে দিন। আমি অত্যন্ত মিনতি করলাম, কিন্তু চৌধুরী সাহেব দাম্ভিকতার সাথে বলল, শোনো মেয়ে, তুমি যদি আমার কথা না শোনো, আমার ছেলেকে বিয়ে না করো, তাহলে এর সাজা তোমার মাকে ভুগতে হবে। আমার ছেলে তোমার মাকে বিয়ে করে নিজের লালসার শিকার বানাবে। এখন সিদ্ধান্ত তোমার। এক কথায় বেহাপনা চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল তারা। তাদের লজ্জা শরম সব লোপ পেয়েছিল। আমার মেয়ে করুণ কণ্ঠে বলে উঠল, আমার মাকে এই বয়সে অন্তত বরবাদ করো না, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কথাটা শুনতেই আমি চট করে দাঁড়িয়ে গেলাম। আমার নিষ্পাপ মেয়েটি আমার জীবন বাঁচাতে বেঁচে থাকতেই মরতে যাচ্ছিল। আমি চৌধুরী সাহেবকে অনেক মিনতি করছিলাম যেন আমাদেরকে ছেড়ে দেয়, কিন্তু এই লোকদের হৃদয় তো পাথুরে হয়ে থাকে, কারোর চোখে পানি দেখে তাদের মন গলে না। আমার বাসা যেন নিস্তব্ধ বিরান মরুভূমি হয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছিল মৃত্যুর মাতম শুরু হয়েছে। আমার চোখের সামনে আমার মেয়েকে বিয়ে করে বিদায় নিয়েছিল। আমি সেখানে চুপ করে বসেছিলাম। আমার ইজ্জত আর সম্মানের জন্য আমার মেয়ে বেঁচে থাকতে নরকে পা দিচ্ছিল। আমার মনে পড়তে লাগলো যখন সে ছোট ছিল তখন সে কিভাবে আমার কোলে বসে খেলা করত। আমার মেয়ে সবসময় প্রজাপতির পিছু ছুটত, খিলখিল করে হাসত, ভালোবেসে আমার চোখে হাত রাখত। আমার পুরো দুনিয়া ছিল আমার মেয়ে জুলেখা, যে এখন চৌধুরীর জুলুমের শিকার হচ্ছিল। 1 মাস পেরিয়ে গেল। আমার মন খারাপ করছিল। ভাবতে লাগলাম কিভাবে আমার মেয়ের সাথে দেখা করব, কিভাবে তার খোঁজ খবর নিব। আমার চোখ থেকে পানি পড়া থামছিল না।
প্রতিটা দিন আমার কেঁদে কেটেই পার হচ্ছিল। না জানি চৌধুরীর ছেলে আমার মেয়ের সাথে কিরকম বাজে আচরণ করছে। অনেক ভেবে আমি একটা উপায় খুঁজে পেলাম। আমি পুরানো কাপড় খুঁজে বের করে সেটা পরিধান করে কাজের লোক সেজে জমিদার বাড়িতে কাজ করতে চলে গেলাম। জমিদার বাড়ির সকল দাসীরা তাদের মুখে ঘোমটা দিয়ে রাখত, তাই আমাকে কেউ চিনতে পারেননি। আমি সেখানে কাজ পেয়ে গেলাম। হাবিলের প্রতিটি রুমে সাফাই করার বাহানায় আমার মেয়েকে প্রতিনিয়ত খুঁজতাম, কিন্তু না জানি তারা আমার মেয়েকে কোথাও লুকিয়ে রেখেছিল। সে হাবিলের কোথাও ছিল না। আমার মন অজানা আশঙ্কায় কুঁড়েকে উঠল। ভাবতে লাগলাম তারা কোনোভাবে আমার মেয়েকে মেরে ফেলেনি তো। এই চিন্তাটা আমার জন্য স্বাভাবিক ছিল। রাতে আমি কোয়ার্টারে শুয়েছিলাম, সাথে আরেকজন মহিলা শুয়েছিল। সে রান্নাঘরে কাজ করত। এই কোয়ার্টার হাবিলের পিছনের দিকে ছিল। হঠাৎ করে আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। কেউ বলছে, ছেড়ে দাও আমাকে, ফিরে যেতে দাও। এটা আমার জোলেখার আওয়াজ ছিল। আমার কলিজার যেন পানি শুকিয়ে গেল। আমি তড়িঘড়ি করে উঠে গেলাম। আমাকে দেখে আমার পাশে থাকা মহিলাটি উঠে পড়ল, কিন্তু আমার নজর তো আমার সন্তানের আত্মনাদের দিকে ছিল। আমার পাশে থাকা মহিলাটি বলল, ঘুমিয়ে যাও, এটা তো প্রতিদিনকার তামাশা। এই জালিমদের সামনে প্রতি রাতেই মেয়েরা নিজেদের সর্বোচ্চ হারিয়ে এভাবেই কাঁদে আর মিনতি করতে থাকে, কিন্তু এদের মনে তো মায়া দয়া নেই। আমরা তো প্রতিদিনই শুনতে পাই তুই নতুন এসেছিস, তো তাই তোর ঘুম ভেঙে গেছে, যা শুয়ে পড়। আমার তো অর্ধেক ঘুম হয়েও গেছে। এটা বলে সে উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার চোখে কিভাবে ঘুম আসত। আমার মেয়ে এখানে কান্না করছিল, বলছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি একেবারে মেরে ফেলো, আমার উপর দয়া করো, আমাকে একেবারে মেরে ফেলো। এ কথা শুনে আমার শরীর জমে গিয়েছিল, আমার হৃদয় ফেটে যাচ্ছিল। পাশের মহিলাটি ততক্ষণে গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল। আমি উঠে কোয়ার্টারের বাইরে চলে আসলাম। হাবিলের পেছন থেকে সেই আওয়াজ আসছিল। আমি যখন সেখানে গেলাম তো দেখলাম সেখানে একটা কামরা রয়েছে। ভিতর থেকে আমার মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। ওই জালিম লোকটি আমার মেয়ের অসহায়ত্বের উপর হাসাহাসি করছিল আর বলছিল, তোকে তো আমি তিলে তিলে মারব, এত সহজে মৃত্যু তো তোর হতেই পারে না। তুই যে আমার গায়ে হাত তুলেছিলি, তোর এই হাত আজ আমি জ্বালিয়ে ফেলব। আমি বাইরে দাঁড়িয়ে এসব শুনছিলাম। অজানা আতঙ্কে বুক ভারী হয়ে গিয়েছিল। ভিতর থেকে আমার মেয়ের কান্না ভেসে আসছিল। সে আর্তনাদ করে উঠল। হয়তো সে আমার মেয়ের হাত জ্বালিয়ে দিয়েছিল। এটা কেমন জুলুম ছিল। আমি আবারও আমার কোয়ার্টারে চলে আসলাম। জোলেখা এখনো কান্না করছিল, আর্তনাদ করছিল। আমি রুমে এসে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম আর আমার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছিল। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আমার মেয়েকে তুমি তোমার কাছে তুলে নাও। তাতে আমার এতটা যন্ত্রণা হবে না যতটা তাকে এভাবে তিলে তিলে মরতে দেখে হচ্ছে। আমি হয়তো একমাত্র মা যে মেয়ের জন্য দোয়া করছিলাম। আমি আর মেয়ের কান্নার আর্তনাদ শুনতে পাচ্ছিলাম না। পরদিন যখন কেউ খাবার নিয়ে হাবিলের পিছন দিকে যাচ্ছিল, তখন আমি বললাম, এই খাবার আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। সে বলল, এটা আমার কাজ, আমি করব। আমি এবার তার দিকে অশ্রুসিক্ত হয়ে তাকিয়ে রইলাম। আমি এরপর তাকে সবটা খুলে বললাম। সে শুনে বলল, এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মেয়ের সাথে দেখা করিয়ে দিচ্ছি। আমি যখন সেই কামরায় প্রবেশ করলাম, তখন যা দেখলাম তাতে আমার গায়ে কাটা উঠল। আমার মেয়ে সেখানে শিকল দিয়ে বাঁধা ছিল। তার চুল সব এলোমেলো যেন, এবং মুখের অর্ধেকটা জ্বলে গিয়েছিল। তার পায়েও জখম ছিল, একদম তাজা জখম। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, কিন্তু সে আমাকে চিনতে পারছিল না। অচেনা মানুষের মতো ভয় পেয়ে আমার দিকে পিছু হুটতে লাগল। সে বলল, কে তুমি? দেখো, আমার থেকে দূরে থাকো। আমার মেয়ে পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছিল। তাকে দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি তাকে বললাম, আমি তোমার মা। কিন্তু সে আমাকে বলল, আমার কেউ নেই, তুমি যাও এখান থেকে। আমি কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে গেলাম। 2-3 দিন যাবত আমি জোলেখার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম, কিন্তু এরপর থেকেই কেমন যেন সব শান্ত হয়ে গিয়েছিল। খোঁজ নিয়ে আমি যা শুনলাম তাতে আমার বুক কেঁপে উঠল। আল্লাহ তাআলা আমার দোয়া শুনেছেন। আমার মেয়ের হাত ফুরিয়ে গেছে, সে মারা গিয়েছিল। আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ছিল না। যে মহিলাটি এই ব্যাপারে সবটা জানালো, সে বলল, তোমার মেয়ে মারা গিয়েছে, কিন্তু এখানে কেউ জানে না তুমি তার মা। আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম
ওদের সামনে তুমি তোমার পরিচয় প্রকাশ করো না। আমি বললাম, আমি তো আজকে শুকরিয়া আদায় করে নফল নামাজ পড়ব। আমার মেয়ের জুলুমের সময় যে শেষ হয়ে গিয়েছে সে বুঝেছিল। আমি খুবই আঘাত পেয়েছি। সে অবাক হয়ে আমাকে দেখতে লাগলো। আমি উজু করে নামাজ পড়লাম। দোয়ার জন্য যখনই হাত তুললাম তখনই আমার চোখের সামনে জুলেখার চেহারা বেশি উঠল, তার হাস্য উজ্জ্বল চেহারা। সে বলল, আম্মা, আমাকে গলায় ধরে নাও, আমাকে আদর করো না, আমার বুক ফেটে যাচ্ছে। আমি ক্রমাগত কেঁদে যাচ্ছিলাম। মন চাচ্ছিল আমার মেয়েকে বুকের সাথে মিলিয়ে নেই। রাতের বেলা আমি সেই জায়গায় চলে গেলাম যেখানে চৌধুরী সাহেবেরা নিষ্পাপ মেয়েদের কবর দিয়েছিল। সেখানে একটা তাজা কবর দেখে সেখানে পড়ে গেলাম। জুলেখা জুলেখা করে মাটি আঁকড়ে ধরে সেখানেই কাঁদতে লাগলাম। আমি পড়ে পড়ে কাঁদছিলাম। আমার মেয়ে তো চলে গিয়েছিল, যে আমার বেঁচে থাকা সম্বল ছিল। তাই আমি আর কখনো কোনো কিছুরই পরোয়া করি না। তাই আমি রাতের বেলা দুধের মধ্যে বিষ মিশিয়ে দিলাম, যেটা চৌধুরী এবং তার ছেলে খাওয়ার কথা ছিল। পরদিন সকাল হতেই শোরগোল শুরু হয়ে গিয়েছিল। চারদিকে কান্নার রোল পড়ে গিয়েছিল। তারা দুজন মারা গিয়েছিল। এর ড্রাইভার ঘরে কাজ করা দাসীদের উপর গিয়ে পড়ল। কিন্তু আমি শব্দ স্বীকার করে নিয়েছিলাম। আমি তাদেরকে এর কারণটা বললাম, কিন্তু আমি জানতাম যে আমি একজন অপরাধী। কিন্তু তবুও আমার মনের মধ্যে শান্তি ছিল। আমি কারাগারে বসে যখনই চোখ বন্ধ করতাম আমার চোখের সামনে আমার জুলেখার হাসি মুখ ফুটে উঠত। বলতো, আম্মা, তুমি আমাকে বিচার পাইয়ে দিয়েছ। আমার মুখে তখন তৃপ্তির হাসি লেগে থাকত। আমি জুলেখাকে তো বাঁচাতে পারিনি, কিন্তু এই গ্রামের বাকি মেয়েদেরকে জুলেখা হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকের এই দুঃখে ভরা কাহিনীটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন। আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।